কয়তলা বিল্ডিং করতে পারবেন। বেসিক সিভিল ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার কি জানা উচিত, অথবা প্রত্যেকটা জমির মালিক যারা বিল্ডিং করবেন তাদের জানা উচিত যে আপনি কয়তলা বিল্ডিং করতে পারবেন। যদি হয় রাজুকের আন্ডারে আপনার জমি, দ্যাট মিনস ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে, সো সেই ক্ষেত্রে ধরেন আপনার এরকম একটা ল্যান্ড আছে যে 40 ফিট আর এদিকে আছে 65 ফিট, তো টোটালি জমির পরিমাণ আপনার যদি দুইটা গুণ করেন তাহলে এত এসএফটি মানে স্কোয়ার ফিট আপনি পেয়ে যাবেন। আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা না, বাট আপনার জানা উচিত সবাইকে। সেখানে আমি 720 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কত কাঠা জমি আছে সেটা খুব সহজে আমি পেয়ে যাব, কারণ এক কাঠা 720 স্কোয়ার ফিট। তাহলে ধরেন অ্যাপ্রক্সিমেট আপনার 3.61 এত কাঠা জমি আছে আপনার প্লটে। রোডের আছে, এক্সিস্টিং রোড আছে 12 ফিট। রাজুকের নিয়ম অনুসারে আপনার 20 ফিট রোড হতে হবে। 20 ফিট রোড আপনার নাই, তার মানে আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে। এই সেন্টার থেকে একদিকে আপনার জমি, অন্যদিকে অন্য ক্লায়েন্টের জমি। তার মানে 12 ফিটের থেকে 20 ফিট হতে আরও 8 ফিট বাকি আছে, আপনাকে 4 ফিট ছেড়ে দেওয়া লাগবে। তার মানে আপনাকে অ্যাপ্রক্সিমেট এরকম একটা এরিয়া আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনার জমি কতটুকু আছে, শর্টকাট হিসাব যে আপনি 4 ফিট আপনার জায়গা ছেড়ে দিতে হবে আর রাজুকের রাস্তার জন্য, শহরের রাস্তার জন্য। তাহলে থাকে আপনার আর 36 ফিট 65 ফিট। যদি আপনি গুণ করেন তাহলে পাবেন 1340 ডিভাইডেড বাই 720, আপনি পাবেন 3.25 কাঠা। সো এখন আপনি একটা চার্টে যাবেন, আমি আপনাকে এখন নিয়ে যাচ্ছি একটা চার্টের মধ্যে। সেই চার্টে দেখেন রেসিডেন্সিয়াল বিল্ডিং এই ক্রাইটেরিয়াতে আপনার 3.25 কাঠা জমি আছে। সো 3-এর উপরে 4-এর নিচে, তার মানে আপনার এই লাইনটা আপনার জমির মধ্যে পড়ে। দেখেন আপ টু 3 কাঠা থেকে 4 কাঠা অ্যাপ্রক্সিমেট। এখানে আপনার কি বলা আছে সেটা আপনাকে একটু খেয়াল করতে হবে। সো আমার এই জিনিসটা, দুইটা জিনিস দরকার বাইর করার জন্য। একটা হচ্ছে ফার, খুব সহজে যদি আপনি কয়তলা বিল্ডিং করতে যাবেন এই মানটা আপনি সহজে নিতে হবে, আর নিতে হবে এমজিসি। তাহলে এই জিনিসটা, তাহলে ফার হচ্ছে আপনার 3.5 আর এমজিসি হচ্ছে 62.5। সো এবার আমরা আসি এখানে ক্যালকুলেশনে, যে আপনার ফার আছে 3.25, আপনার এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আছে 62.5%। সো আপনি একটু খেয়াল করেন খুব সহজে যে ফার ইকুয়াল টু আমরা জানি টোটালি ফ্লোর এরিয়া বাই টোটালি ল্যান্ড এরিয়া। তার মানে ফার আপনি পেয়ে গেলেন যে 3.25 সমান টোটালি ফ্লোর এরিয়া। এটা বের করব আমি কতটুকু পাবো টোটালি ফ্লোর এরিয়া, আর টোটালি ল্যান্ড এরিয়া আমি জানি যে ফাইনালি আমরা পেয়েছি 2340। সো এখান থেকে টোটাল ফ্লোর এরিয়া সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। টোটালি ফ্লোর এরিয়া আমরা পাবো 7605 স্কোয়ার ফিট। এত স্কোয়ার ফিট আপনি পাবেন। এরপর বলা আছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, আপনি পুরো জায়গার উপর বিল্ডিং করতে পারবেন না, আপনার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আছে 62.5%। সো আপনার কভার্ড এরিয়া আপনি পাবেন, টোটালি ল্যান্ড আছে আপনার 1340 ইন্টু 62.5%, মাল্টিপ্লাই করে দেন। আপনি ম্যাক্সিমাম মাটি যেটুকু জায়গার উপর আপনি বিল্ডিং তুলতে পারবেন সেটা হচ্ছে 1462.5 এসএফটির উপর আপনি বাড়ি তুলতে পারবেন। তাহলে নাম্বার অফ ফ্লোর আপনি কয়তলা পাবেন, নাম্বার অফ ফ্লোর আপনার ওই যে টোটালি ফ্লোর এরিয়া মানে বলা আছে 7605, আর কভার্ড এরিয়া আপনি যেটুকু জমির উপর বিল্ডিং করতে পারবেন সেটা বলা আছে এত। সো আপনি করেন, তার মানে আপনি পাবেন যে 5.2 এত ফ্লোর। এটাকে আপনি রাউন্ড করে 6-এ যেতে পারবেন। যদি 6-এ যেতে চান তাহলে আপনাকে ফ্লোর এরিয়া ওই অনুসারে কম রাখতে হবে এবং টোটালি বিল্ডেবল এরিয়া 7605-ই রাখতে হবে। আদারওয়াইজ রাজুক আপনাকে পানিশমেন্ট দিবে। থ্যাংক ইউ।